হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে কিন্তু অনেক সুন্দর একটা ব্লগ হবে, তার জন্য সবাই সাথে থেকে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। তোমাকে নিব তো, কান্না করে কেন? কান্না করলে নিব না। জুতা কোথায়? আমরা সবাই রেডি, এখন যাবো কই? মেলায় যাবো। আমরা সবাই মেলায় যাবো ঘুরতে। তাদের আসা কিন্তু কান্না করতেছে কারণ জাইন হচ্ছে একটু আগে অনেক দুষ্টামি করতেছিল, আর আমরা বলেছিলাম যে তোমাকে আজকে নিব না। পর থেকেই সে যে কান্নাকাটি শুরু করেছে, সে কোনোভাবেই কান্না থামতেছিল না। আর বলতেছিলাম যে কান্না যদি করো তাহলে তোমাকে কিন্তু নিব না। আর ওর বাবা ওকে কোলে নিচ্ছিল, বলতেছিল চলো তোমাকেই তো নিব, তোমার জন্যই তো মেলায় যাচ্ছি। তো আজকে কিন্তু আমরা মেলায় চলে যাবো। আসলে আমাদের বাসার থেকে কিন্তু একদমই কাছে মেলা, দেখতেই পাচ্ছ। আমরা আমাদের গেটে থেকে বের হচ্ছিলাম, বের হয়েই কিন্তু কাউন্সিলের পরে কিন্তু পুরো মেলাটা বসেছে। আর এই দেখো মেলার যে ভিড়, সেই ভিড়টাই অটো দেখেই তোমরা বুঝতে পারছো। অটোগুলা এখানে পার্কিং করে রেখেছে, কারণ হচ্ছে এই সামনে কিন্তু মেলা। এই দেখো আমাদের দোকানগুলো আমরা ক্রস করে যাচ্ছিলাম। তো এখানে ক্রস করার সময় তোমাদের ভাইয়া জাইনে জুতা ঠিক করে দিচ্ছিল। জুতাটা হচ্ছে গিয়ে একদমই উল্টাপাল্টা পরানো হয়েছিল মনে হয়, অ্যাডজাস্ট হয় নাই ওর জুতাটা ওর পায়ে, এই জন্য কিন্তু ঠিক করে দিতেছিল। আর এই যে দেখো আমি দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে তো তোমাদের ভাইয়ার কত পরিচিত মানুষজন, কারণ যেহেতু তার বাসার পাশেই তো সবাই এসেছে। তো রাস্তায় তো সবার সাথেই দেখা হচ্ছিল, ওর স্যারের সাথে, ওর সব প্রতিবেশীদের সাথে দেখা হচ্ছিল। এই বামেই কিন্তু কাউন্সিল অফিস যে সেইটা। আর এই দেখো এখান থেকে কত দোকানপাট বসেছে, এটা কিন্তু আমাদের বাসার একদমই সাথে। তো এখানে গত বছর কিন্তু একজনের সব টাকা পয়সা চুরি হয়ে গেছিল। তো এবার আমরা বলতেছিলাম যে একটু সাবধানে আজকে কইরেন, কারণ মেলা শেষ হওয়ার পরে সকল বেচা কেনার টাকা পয়সা চুরি হয়ে গিয়েছিল। তাদের যে কতটা দুঃখ হয়েছিল সেটা আসলে তারাই বুঝতে পারবে। সো আমরা বাসার সামনে এসেই দেখতেছিলাম ওই দূর থেকে বেলুন দেখা যাচ্ছিল। জাইন তো বেলুনের জন্য ওইখান থেকেই পাগল হয়ে গিয়েছিল। ও তো অন্য কিছু দেখুক আর না দেখুক বেলুনটা দেখে ফেলেছে, আর বলতেছিল আমাকে বেলুন কিনে দাও, বেলুন কিনে দাও। আর তোমাদের ভাইয়া তো বলতেছিল ওকে সবার আগে বেলুন কিনে দাও, তারপরে আমরা মেলায় ঘুরবো, তার আগে কিন্তু আমরা ঘুরতেই পারবো না। এখানে দেখো কত সুন্দর আনারস বিক্রি করছিল। তো এটা হচ্ছে একদমই 4 রাস্তার মোড়। এই 4 রাস্তার মোড়টার মধ্যে সবসময় জ্যাম বেজে যায়, কারণ হচ্ছে মেলা যেহেতু সব জায়গাতেই দোকানপাট বসেছে। আসলে গ্রাম্য মেলা হোক আর যে মেলায় হোক, যখন মেলা হয় সেই জায়গায় কিন্তু অনেক মানুষের ভিড় থাকে, আনাগোনা থাকে। আসলে আমার কাছে মনে হয় মেলা মানে মানুষের ভিড় যেখানে আছে সেটাই হচ্ছে মেলা। দেখো জাইন কিন্তু রাস্তার ওই পার থেকেই শুরু করেছিল এই বেলুনগুলো কেনার জন্য পাগল। পাগলের মতো কি তো পাগলই। এই পাগলটা হচ্ছে আমার দেবরকে ধরছিল। আমি চিন্তা করতেছিলাম জাইনের বাবাকে কেন ধরে নাই। পাগলটা বুঝতে পেরেছে যে এই দেবরটা হচ্ছে সিঙ্গেল, এই জন্যই ধরেছিল। যাই হোক, এই দেখো ফুলের চারাগুলাও অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু আমি এই ফুলগুলো নিয়েছিলাম, ফুলগুলো আর বাঁচে না। কিছুদিন পরে গাছগুলো মারা যায়, এই জন্য আর এগুলো নেই, কারণ হয়তো এগুলা ওরা অন্যভাবে করে প্রোটেক্ট করে যত্ন করে পালে, তা আর বাসায় নিলে হয় না। তো আমার নিতে ইচ্ছে করতেছিল। এখানে লেটুস পাতাও দেখতেছিলাম, আর এই লেটুস পাতার গাছটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। যখন এই ভিডিওটা দেখতেছিলাম তখন মনে হচ্ছিল উফ, কিসের জন্য লেটুস পাতাটা নেই। কারণ 2-1 দিন আগে তো দেখেছিলে যে আমরা বার্গার খেয়েছিলাম, আর সেই বার্গারের জন্য কিন্তু লেটুস পাতাটা প্রয়োজন ছিল। এখানে দেখো সবাই আমাদের বলতেছিল ভাবি আমাদেরকে ব্লগে নিয়েন, তো তাদেরকেও একটু ব্লগে নিয়েছি, হাই দিচ্ছিল। আর হচ্ছে ওনারা হচ্ছে গিয়ে তোমাদের ভাইয়ার ফ্রেন্ড। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম সম্পূর্ণ বাজার আমাদের, আর এই বাজারের মধ্যে প্রত্যেক বছর এই মেলাটা বসে। তো এই দেখো এই যে খাবার দাবার বিন্নি, তারপরে খেলনা মটুক, এগুলো কিন্তু প্রত্যেক বছরই আমার শ্বশুর অনেকগুলা করে আমাদের জন্য কেনে, আর সেগুলো আমরা খেতে পারি না, না খেতে খেতে এগুলো মানুষকে দিয়ে দিতে হয়। তো আমি এবার বলেছি আব্বা এবার কিন্তু এত বেশি কেনাকাটা করবেন না, যেহেতু আমরা মিষ্টি স্কিপ করছি। সো এগুলা যদি বেশি খাই তাহলে আরো বেশি মুটকু হয়ে যাব। তারপরে দেখলাম যে এইখানে কত সুন্দর সুন্দর রেশমি চুড়ি। আর গত বছরে যে মেলা ছিল সেই মেলাটাতে অনেক বেশি কিছু উঠেছিল, কিন্তু এবার খুব কম উঠেছে। তো এই যে সাউন্ড বক্সটা দেখতে পাচ্ছ, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। তো ছোটখাটো পিকনিক করার জন্য তখন কিন্তু এটা নিয়ে আমরা কোথাও বসতে পারবো। তোমাদের ভাইকে বলতেছিলাম, তো বলতেছিল ঠিক আছে এটা আমরা দোকান থেকে কিনবো, কারণ এখান থেকে কিনলে যেহেতু এটা একটা ডিভাইস, সেই ডিভাইসটা যদি নষ্ট হয়ে যায় তো ওইটা কিন্তু আমরা তাকে আর ফেরত দিতে পারবো না। তার জন্য এখান থেকে কোনো ইলেকট্রনিক্স জিনিস না কেনাটাই ভালো, তোমাদের ভাইয়ার সাজেশন মতো।
সে কোনো সময় এটা প্রেফার করে না যে কোনো মেলা বা কোনো এরকম হুটহাট করে কোনো দোকান বসবে সেটা আবার চলে যাবে, সেইখান থেকে কোনো ইলেকট্রনিক ডিভাইস কেনার জন্য সে আমাকে কখনোই প্রেফার করে না। তো এখানে এই আঙ্কেলটাও আমার দিকে তাকিয়েছিল, বলতেছিল যে আমাকেও একটু ভিডিওতে আনো, মনে মনে বলতেছিল। তো আমি তাকেও একটু ভিডিওতে আনলাম। আর এই যে দেখো কি সুন্দর সুন্দর খেলনা, জাইন তো প্রত্যেকটা খেলনা দেখেই পাগল হয়ে যাচ্ছিল। যদিও এইসব খেলনাগুলো একদমই টিকসই না, তুমি যদি 200 টাকাও ব্যয় করো এর উপরে 200 টাকাই জ্বলে, কিছুই করার নাই। আমরা কিন্তু অনেক কিছু কিনেছি, তোমরা তো সেই ব্লগে দেখেছিলে। তো একটা মাত্র ছেলে, তাকে তো কিনে দিতেই হবে সবকিছু। আর গত বছর কিন্তু তাকে এত বড় একটা গাড়ি কিনে দিয়েছিলাম, সেটা নিয়েছিল 500 টাকা। আর ছোটখাটো কত কিছু তো কিনেছেই। তো সেই গাড়িটা কিন্তু ও 2 দিন পরে ভেঙে ফেলছিল। তার জন্য কিন্তু আমার এই প্লাস্টিকের জিনিস কিছুই কিনতে ভালো লাগে না, কারণ এগুলো একটু টেকসই না, একটু মজবুত না। এই প্লেনটা তো জাইনের আছে, তোমরা দেখেছো। এই যে দেখো সাপগুলো, এইগুলো ভাবছিলাম যে ভিডিওর জন্য একটা কিনবো, কিনতে গিয়ে দেখি কি 120 টাকা চাই। গত বছর এগুলো আমি 50 টাকা দিয়ে কিনেছি, আর 120 টাকা দিয়ে কিনতে তো মায়া লাগতেছিল, এর জন্য আর কিনেই নাই। এখানে কিন্তু ঘড়ি নিয়েও বসেছিল, আর এই ঘড়িগুলো আমি অনেকগুলো অনলাইনে দেখেছিলাম। তো পরে চিন্তা করলাম যে অনলাইন থেকে কিনে কি লাভ। আসলে অনলাইনেও কোনো ইলেকট্রনিক ডিভাইস কিনতে আমার খুব বেশি ভয় লাগে, আর হচ্ছে এইভাবে মেলাস খেলা থেকে কোথাও থেকে কিনতে। এখানে তোমাদের ভাইয়ার একদমই ক্লোজ বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল, তারাও তাদের ওয়াইফ তারপরে ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে। আর আমাদের বাসার যেহেতু একদমই কাছে, সো আমরা তো একটু পরপরই চলে আসি এখানে। যখনই মনে হয় যে আমার এটা কেনা দরকার, টুপ করে চলে আসি। জাইন কি করতেছে, জাইনের দাদাকে দেখে জাইনের দাদার কাছে চলে গেছে। আমরা অনেক কিছুই ওকে বলতেছিলাম যে কিনে দিব না, তারপরে তো সে তার দাদার কাছেই চলে গিয়েছে। তারপরে বলতেছিল এই বন্দুকটা কিনে দিতে। তোমরা তো আমাদের দেখেছো যে গত বছরই ওকে এই বন্দুকটা কিনে দিয়েছিলাম, কিন্তু সে কি আর বন্দুকগুলো রাখতে পারে? এই বন্দুকটার দাম হচ্ছে 450 টাকা। সো এইটা আমি যদি 450 টাকা দিয়ে ওরে কিনে দিই, সেটা কোনো লাভই হবে না, এর জন্য আমি এটা কিনেই দিই নাই, অন্য বন্দুক কিনে দিয়েছি। আর এখান থেকে আমি কয়েকটা কাঁকড়া নিয়েছিলাম, কারণ কাঁকড়াগুলো মোটামুটি মার্কেটের মতোই লেগেছে আমার কাছে, তারপরে আমার কাছে স্ট্যান্ডার্ডও লেগেছে, তাই কয়েকটা কাঁকড়া নিয়েছি। আর চুড়ি তো আমি সবসময় নেই, কাচের চুড়ি আমার খুব বেশি পছন্দ। আর চুড়ি পরতে গেলে আমার হাত কেটেই যায়, তারপরেও আমি কিন্তু অনেক কাচের চুড়ি পরি। আর আমার হাত কেটে কেটে কিন্তু দাগ হয়ে গেছে, আমার অনেকবার হাত কেটেছে, যেহেতু আমার ছোটবেলা থেকে চুড়ি পরার অনেক অভ্যাস। দেখো আমার হাত এখনো কাটা, একটু খেয়াল করে দেখো আমার এই ডান হাতের উপরে কিন্তু একটু কাটা আছে। মেলাটা খুবই ছোট, কিন্তু মানুষ কিন্তু অনেক বেশি। আর এই মানুষের ভিড়ের মধ্যে কিন্তু আমি আমার ছেলে আর হাজবেন্ডকেও খুঁজে পাচ্ছিলাম না অনেক সময়। তো এখানে আমার দেবর ছিল, সেই দেবরও হাঁটাহাঁটি করতেছিল। তারপরে এই যে দেখো তোমাদের ভাইয়াকে একটু আগে হারিয়ে ফেলেছিলাম, তারপরে আবার খুঁজে পেয়েছি মাত্র। তারপরে দেখো আমি এখানে অনেক চুড়ি মুড়ি দেখতেছিলাম যে কিছু পছন্দ হয় কিনা, কিছু পছন্দ হলেই নিয়ে যাব আমি। কিন্তু আল্লাহর রহমতে আমার কিছুই পছন্দ হচ্ছিল না। আর এই চুড়ি দুইটার দুই পাশেরটা একটু পছন্দ হয়েছিল, তারপরে হাতে নিয়ে দেখি যে এগুলো আর পছন্দ হচ্ছে না। তারপরে সুন্দর মতো আবার সাজিয়ে গুজিয়ে রেখে দিলাম, একটু তোমাদের সাথে দেখানোর জন্য একটু হাতেও নিয়েছিলাম, কিন্তু কোনোভাবেই আমি কিছু পছন্দ করতে পারলাম না। কিন্তু সত্যি কথা বলতে আমার ছেলের অনেক কিছুই কেনা হয়েছে, সেগুলো আমার পছন্দও হয়েছে। আর এগুলো একটু মার্কেটে বেশি দাম চায়, আমি অনেকবার যাচাই করেছি। তো খেলনাগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসেই পাওয়া যায়, আসলে একটু দামাদামি করে নিতে হয়, তা না হলে তোমরা কিন্তু রিজনেবল প্রাইস বুঝবা না। তো আমাদের মেলাটা কিন্তু প্রায়ই ঘোরা শেষ হয়ে যাচ্ছে। আর হচ্ছে গিয়ে শেষের দিকে আমরা দেখাবো হচ্ছে গিয়ে বাইরে যে আমরা খাবার দাবার গুলো খাবো সেগুলো। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ভিড়ের ঠেলায় কিন্তু আমি একটু ভিডিও করতে পারতেছিলাম না, তারপরে এখান থেকে চলেই গেলাম। আর জাহিন তো কান্নাকাটি করতেছিল, ওর যেটাই পছন্দ হয় সেটাই কিনতে চায়। বলো তো দেখি কেমন লাগে বাচ্চাদের নিয়ে কোথাও গেলে এই একটা প্যারা। তো এই মামার কাছে আমার একটু ক্লিপ পছন্দ হয়েছিল, তো আমি সেগুলো কিনে নিয়েছিলাম বাচ্চাদের জন্য। তো তোমরা হচ্ছে গ্রাম্য মেলাকে কিরকম ভাবে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমার তো গ্রামের মেলা অনেক বেশি ভালো লাগে, কারণ এখানে অনেক মানুষ দেখতে পাই আমি, আর অনেক খাবার দাবার অনেক কিছুই ওঠে যেগুলো দেখলে আমার ভালো লাগে। আর আসলে কি শপিং জিনিসটা না মেয়েদের সবারই অনেক বেশি ভালো লাগে। আর কিন্তু জাইন এত বেশি জ্বালাইতেছিল যে জাইনের বাবা জাইনকে রেখে আসতে বাধ্য হয়েছে, ও বাসা থেকে মাত্রই এসেছে আমাদের কাছে আবার। আর আমি তো এখান থেকে কেনাকাটা করতে করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। দেখো আমি দাঁড়িয়ে থাকতে থাকতে এখন বসেই পড়েছি। ভাইয়া তো বলতেছিল আর কিছু কেনাকাটা করার দরকার নেই, আর কিছু দেখো না প্লিজ, চলো বাসায় চলো। আমিও ভাবলাম কি এখন বাসায় যাওয়াই উচিত, তার জন্য কিন্তু আমি আর কেনাকাটা না করে বাসায় চলে যাচ্ছিলাম। ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।